আপনি আমাকে যেতে দেবেন না? দেখি দোষী পৃথ্বীরাজ তার বউকে ধরতে পারে কিনা। দাঁড়াও বউ! বউকে সাপে কাটলো নাকি? কি হলো কি হলো? দেখি 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 দেখি। না না, আপনি আমার পায়ে হাত দেবেন না। ওমা, পাটা না দেখলে বুঝবো কি করে? দাঁড়াও দাঁড়াও। কিছু হয়নি, আপনি বাদ দিন। বললেই হবে কিছু হয়নি। দাঁড়াও, দেখতে দাও। ওই, আমাকে ধরে বস এখানে। বসো বসো বসো। কই দেখি দেখি দেখি। তোরে লতা না, কাটা ফুটেছে। কাটাটাও তো বেশ বড় গো। তুমি এখানে বসবো, আমি এক্ষুনি আসছি। এটা কি? গাঁদা পাতার রস। ক্ষত জায়গায় দিলে কাটা দাগ তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। একটু জ্বলবে, কিন্তু দেখবে তাড়াতাড়ি সেরে যাবে। লতা কি? এই যে মহাদেবের গলায় থাকে। ও সাপ! এই আস্তে আস্তে আস্তে। সন্দেহ তো চললো, ওদের নাম এত জোরে জোরে নিতে নেই, ওরা চলে আসে। লতা বলতে হয়, লতা লতা। ওদি হাসছো কেন? লতা। বুঝেছি, তুমি তো আবার ইংরেজি ছাড়া কিছু বোঝো না। আরে লতা মানে ওই সেনেক সেনেক। ইংরেজি থেকে লতাকে স্নেক বলে না, পাইন বলে। ও ফরসডাঙ্গায় বলে হয়তো। জগৎপুরে লতা মানে মা মনসা। তবে দোষী পৃথ্বীরাজ তাহলে তার বউকে ধরেই নিল বলো? বউ গো, তুমি পালিয়ে কোথায় হবে নিরুদ্দেশ? আমার কাছেই তোমার শুরু, আমার কাছেই শেষ। এটা কি হলো? নিরুদ্দেশ যাত্রা। দাঁড়া তো, আমার কাছে দাঁড়। ও পিসি, নতুন বইয়ের কীর্তিকানা দেখেছো? তুমি যেন তাকে কটায় আসতে বলেছিলে? 5:30টায়। দেখো দেখো, নতুন বইয়ের কাণ্ড কারখানা একবার দেখো। পিসি ঠাকমা ডেকেছে বলে কথা, কোথায় সব কাজ পেলে তাড়াতাড়ি পিসি ঠাকমার সাথে দেখা করে যাবে, সেই মেয়ের কোনো পাত্তা নাই। ওদিকে সন্ধে গড়াতে চললো, সে কখন আসবে তার কোনো ঠিক নাই। নতুন বইয়ের সময় সে ঠিক আসবে। তোর আর তো কি বল দেখি, নতুন বইয়ের নামে নিন্দে করতে পারলে তো আর থামতে ইচ্ছে করে না, তাই না? বলে তুই কেন এখানে শকুনের মতো আছিস? হ্যাঁ, কেন আছিস? যা যা এখান থেকে যা, তোকে যেতে বলেছি, তুই যা। আচ্ছা বাবা, আমি চলে যাব, তার আগে তোমার সাথে একটা কথা আছে। বলছি শোনো না, তোমার ওই গয়নার বাসখানা একবার কি আমায় দেখাবে? একবার। কত ছাড়ি মুখ পুরি শকুনের মতো আমার গয়নার বাক্স দিকে খালি নজর দিয়ে বসে আছিস। আর একবার আমার গয়নার বাক্স দিকে নজর দিয়ে দেখ, তোর একটা খুবলে যদি না নিয়েছি, সারা জীবন এক চোখে দেখবি। বুঝতে পেরেছিস? বেরো বেরো এখান থেকে। শোনো না, আমার একটা কথা শোনো, বলি একবারটি চোখের দেখা দেখতে চাইছি, একবারটি দেখাও। অমন করে কেন কথা কইছো? কেন বল দেখি, তোকে এমন করে বলছি, তারপরে তুই গেটে এখানে বসে আছিস। বেরো বেরো মুখ পুরি দে, এমন দিবি দেবো না, চোখের জ্বালা নাকের জ্বালা হবে বলে দিলাম। আচ্ছা বাবা, আমি চলে যাচ্ছি, তোমার ওই গয়নার বাস্ক দেখার আমার কোনো দরকার নেই। খুব ভালো হয়েছে, বেরো তো এক্ষুনি। গয়নার বাস্ক তুমি বুক আগলে বসে থাকো। তাই থাকবো, বেরো মুখ পুরি বেরো, কথা বলছি। পিসি ঠাকুমা, ওই দেখো, তোমার নতুন বৌমার এখন আসার সময় হলো। হতে ছাড়ি বেরো, বেরো বেরো হতে ছাড়ি। এই যে জমিদারের বেটি, তোর তো দেখছি খুব গুমর, খুব দেমাক। না না পিসি ঠাকুমা, আমার না। চুপ।
আর একটাও কথা না, আমাকে শেখাতে আসিস নে। 5:30টায় বিকেলে আসতে বলেছিলুম, হ্যাঁ? তুই তো সন্ধে গড়িয়ে দিলি রে। আরে পিসি ঠাকমা, আমার বউয়ের পায় না আসল। একদম চুপ। বেহায়া ছেলে, বউকে কেউ কিছু বললে তুই ধুতির পোতা খুলে তার সাথে ঝগড়া করতে লাগিয়ে যায়, হ্যাঁ? বলি কি হয়েছে, বউ কি করেছে কি তোকে? কোনো জল পোড়া খাইয়েছে নাকি বউকে ভয় পাস বউ মারবে বলে বউয়ের হয়ে সারাক্ষণ কথা বলি? না, আর জল পোড়া খাওয়ানো কি আছে গো? ভয় কিসের? বউকে কেউ ভয় পায় নাকি? এই রে, বৌমা এখন আবার আসতে গেল কেন? মাধু পিসি ওকে ছেড়ে কথা কইবে না। গেল রে। এই বেহামে, দোষ করে হাসছিস যে বড়? মা গো, মা তো পিসি এবার মেয়েটার মাথা চিবিয়ে কাবে রে ছোট। আচ্ছা দিদি, মাধু পিসি হঠাৎ এই ঘরে বৌমাকে কেন আসতে বলিস সেইটাই তো জানতে পারলাম না। না না পিসি ঠাকুমা। ভগবান, ল্যাংটা চিস্তানে। ও তো জমিদার বাপ দুটো মেয়েকে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে নাকি? না না পিসি ঠাকুমা, আসলে তখন আমার পায়ে কাটা ফুটে গেছিল, তাই ভালো করে হাঁটতে পারছি না। আর এখানে আসতেও তাই জন্যই দেরি হয়েছে। আমাকে আপনি ক্ষমা করে দেবেন। কাটা ফুটেছে? কোন বনে বাজারে থিঙ্কি পড়া করতে যাস মেয়ে, তুই বল দেখি? বনে বাজারে নয় গো পিসি ঠাকমা, আমার বউ তো জগন্নাথ বলরাম সুভদ্রাকে দোল খাওয়াচ্ছিল। ও দিদি, এই মান কিছু কি কথা কইছে বলো দেখি? আমিও কিছু বুঝতে পারছি না রে ছোট। মাধু পিসিটাও না পারে বটে। দেখ না, আচ্ছা করে 2-4টে কথা শুনিয়ে সেই তখন থেকে বনিতা করে যাচ্ছে। আরে কি জন্য ডেকে পাঠালে নতুন বউকে সেটা তো আগে বলো। পিসি ঠাকমা, তুমি আমার বউকে কি বলবে তাড়াতাড়ি বলে নাও। বলো যা, তোর বউয়ের সাথে কখন কথা কইব সেটা তুই আমাকে বলে দিবি, তবে আমি কথা কইব। হ্যাঁ, কখন আসার কথা ছিল? হ্যাঁ, দেরি করে যেমন এসছে তেমনি দাঁড়িয়ে থাক, আমার যখন সময় হবে তখন আমি কথা কইব, বুঝলি? আর তোর এত কিসের তাড়ালে ছোড়া? আরে বাবা, আমি কি আমার জন্য বলছি নাকি? হ্যাঁ, তবে আবার কি? শুনলে না, আমার বউয়ের পায়ে কাটা ফুটেছে, তাই ওষুধ লাগিয়ে না দিলে যে বিষিয়ে যাবে। তাই তোমার যা কথা বলার আছে বলে নাও, তারপর আমি আমার বউয়ের পায়ে একটুখানি ওষুধ লাগিয়ে দিই। বেহায়া ছেলে, বউয়ের পায়ে ওষুধ লাগিয়ে দি কেন? তোর বউয়ের হাতে ফুটো আছে যে নিজের পায়ে নিজে ওষুধ লাগাতে পারবে না? পিসি ঠাকমা, তুমি আবার আমার বউয়ের নামে উল্টো পাল্টা কথা বলছো। ঠিক আছে, তোমাকে আমার বউয়ের সাথে কথা বলতে হবে না, আমি চললাম আমার বউকে নিয়ে। চলো বউ, চলো। দিদি বলছি, মানে কি করছে বলো দেখি? মাধু পিসির ঘরে মাধু পিসিকে রাগ দেখাচ্ছে। বাচ্চা ছেলে মানুষই না, আর গেল না। এই মানুষটাকে এত বছর ধরে দেখছে, জানে যে তার রাগ সবসময় সপ্তমে চড়ে থাকে, তারপরেও তার ঘরে ঢুকে এভাবে রাগ দেখানোর কোনো মানে আছে বল? ঠিক হয়েছে, মাধু পিসি কাঁচকলা দেখিয়ে নতুন বউকে বিদেয় করছে। বানকে দাঁড়া বলছি। ও দিদি, এই বইটাই তো পাচ্ছিলুম। একবার একবার চলো না ভেতরে গিয়ে মাধু পিসিকে বলি, মাধু পিসি তুমি মাথা ঠান্ডা করো। এসব না, অমনটা করলে তো উনি বুঝে যাবেন যে আমরা ঘরে বাইরে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিলেন। কি হলো? আচ্ছা, কি কথা বলার আছে বলো না। তোর সাথে আমার কোনো কথা নেই, যা কথা আছে তোর বউয়ের সাথে আছে। ছোড়া তুই বেরো দেখি, বেরো বেরো। আমি বলেছি না যে আমি কারুর কাছে কোনো ঋণ রাখি নে, বলেছি তো। বস। এই গয়নার বাক্স, এই গয়নার বাক্স আমি সারা জীবন বুক দিয়ে আগলে রেখেছি। সেই গয়নার বাক্স তুই যখন ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছিস, তখন তোর ঋণও আমি রাখবো। নলে বাকিদের মতো তুইও তীর্থের কাকের মতো তাকিয়ে বসে থাকবি। তা কি দিবি বলে ঠিক করলি নাথ বৌমাকে? শ্রীমান পৃথ্বীরাজ।